কামদুনি থেকে কৃষ্ণগঞ্জ রাজ্যে একের পর এক নারী নিগ্রহের প্রতিবাদে শুক্রবার শহরের রাজপথে নাগরিক মিছিল। ৬ বছর পর ফের পথে কবি শঙ্খ ঘোষ। এই পরিস্থিতিতে ফের স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ, এবার নদিয়ার মায়াপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্কুলে যাওয়ার জন্য বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বেরোয় বর্ধমানের কালনার ওই স্কুল ছাত্রী। অভিযোগ, অভিজিৎ প্রামাণিক নামে এক বন্ধু তাকে নিয়ে মায়াপুরের একটি হোটেলে ওঠেন। তাদের সঙ্গে তরুণীর এক বান্ধবী ও আর এক বন্ধুও ওই হোটেলে ওঠেন। পুলিশ জানতে পেরেছে, সন্ধেয় ওই তরুণী অচৈতন্য হয়ে পড়েন। তাকে কৃষ্ণনগর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান। এরপর কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ মৃত তরুণীর ৩ বন্ধুকেই আটক করে। শুক্রবার সকালে তাদের মধ্যে এক যুবকের বিরুদ্ধে নবদ্বীপ থানায় মৃতার পরিবারের তরফে ধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের করা হয়। এরপরই অভিজিৎ প্রামাণিককে গ্রেফতার করে পুলিশ। ধর্ষণ করেছে গো, হোটেলে তুলেছিল জি, আমার মেয়ে এরকম মরে গেল গো। আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছে, এরকম ঘটনা আমরা কোনোদিন জানি না যে এরকম ধর্ষণ করে খুন করেছে শয়তানটা। অভিজিৎ প্রামাণিক ওই তরুণীকে নিয়ে যে হোটেলে উঠেছিলেন, সেই হোটেলের মালিক রাধা মাধব শিকদার এবং হোটেলের ম্যানেজারকেও গ্রেফতার করেছে নবদ্বীপ থানার পুলিশ। তাদের বিরুদ্ধে অবৈধভাবে হোটেল ভাড়া দেওয়া এবং প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে। এদিনই ধৃতদের নবদ্বীপ আদালতে তোলা হয়। দোষীদের কঠোর শাস্তির দাবি পরিবারের। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী নারী নিগ্রহে দেশের মধ্যে শীর্ষস্থানে পশ্চিমবঙ্গ। কামদুনি কাণ্ডের প্রতিবাদে সোচ্চার গোটা রাজ্য, কিন্তু তারপরেও ফের এই ঘটনা রাজ্যে মহিলাদের নিরাপত্তাকে প্রশ্নের মুখে ঠেলে দিল। প্রদ্যোৎ সরকার, এবিপি আনন্দ, কলকাতা।